السلام عليكم ورحمة الله وبركاته. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. আলহামদুলিল্লাহ, আজওয়া হজ ট্রাভেলসের হজ পূর্ণমিলনী অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মেহমানবৃন্দ, সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশায় যারা সম্পৃক্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার ভ্রাতৃত্বের একটি বন্ধন পবিত্র হজ, যেটি অর্থনৈতিক একটি ইবাদত এবং শারীরিক ইবাদত, দুইয়ের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজ ইবাদতটি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবার বারবার আল্লাহ তাআলা আপনাদের যাদেরকে কবুল করেছেন, আমি সেই পূর্ণিমার চাঁদ সুন্দর সুন্দর চেহারাগুলো দেখছি, মন ভরে যাচ্ছে। আপনার চোখ কত বড় ভাগ্যবান যে আপনি বাইতুল্লাহ দেখেছেন। আলহামদুলিল্লাহ বলি সবাই। আমি আমার ভাষায় এটা বলি যে আপনি যান নাই, আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে ডাক দিয়ে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমাদের উস্তাদজি, আমার বন্ধুবর কারি সেলিম সাহেব, উনি একজন বিনয়ী মানুষ, উনি একজন ভদ্র মানুষ, উনি একজন ত্যাগী মানুষ, উনি একজন আপসহীন মানুষ। উনি হাজির সেবা করতে গিয়ে এখানে যদি বড় কোনো ধরনের স্যাক্রিফাইস বিসর্জন দিতে হয়, এটাও তিনি দেন, কুণ্ঠাবোধ করেন না। একজন বললেন ঠিক না, এটা মন থেকে আসতে হবে। এটা তো আমি খুব অতিরিক্ত আমি বানায় বলতেছি না কথাটা, একদম প্র্যাকটিক্যাল এটা দেখে তারপরে বলতেছি। আপনি জানেন, প্রতিষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা, সহি তালিমুল কোরআন সারা পৃথিবীর মানুষকে, মুসলমানকে, নন মুসলিমকে, আমি এটা বিলিভ করি সেদিন বেশি দূরে নয়, কালো সাদা কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ সেই মানুষগুলো কোরআনের পাগল হয়ে কারি সেলিম সাহেবকে খুঁজবে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করার জন্য। এবং এই কোরআন যেখানে নাজিল হয়েছে সেই জাবালে নূর, সেই জায়গাটা দেখার জন্য ওনার সাথে যাবেন। এবং যেখানে কোরআন নাজিল হয়েছে আর কোরআনের প্রশিক্ষক যিনি, আমি তো ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, যে কোরআন শিখানোর পাশাপাশি কোরআন যেখানে নাজিল হয়েছে, বিদায়ী হজের ভাষণ যেখানে দেয়া হয়েছে, সেই জায়গাগুলো একজন আলেমের নেতৃত্বে তার পিছনে থেকে থেকে আপনি বিসর্জন দিয়ে দিয়ে দুই টুকরা ইহরামের কাপড় আগামীকালকে এমন সময় আমার গায়ে থাকবে ইনশাআল্লাহ। আগামীকালকে তো আমাকে যখন দাওয়াত দিয়েছেন, আমাকে বললেন দাদু, আমি বললাম গুরু, তো উনি বললেন আপনার ফ্লাইট কবে? আমি বললাম 25 তারিখ দিবাগত রাতে, আগামীকালকে। তাহলে আমাকে 24 তারিখে একটু সময় দিয়ে যান। বললাম টাইট শিডিউল, ইনশাআল্লাহ সময় দিব। আমি কিন্তু এখানে 5:45 চলে আসছি। টোটাল অনুষ্ঠানটা দেখে আমি অভিভূত হয়েছি, মোহিত হয়েছি, আনন্দিত হয়েছি যে আপনারা সত্যিকার অর্থে এই প্রতিষ্ঠানকে মন দিয়ে, দিল দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, মেধা দিয়ে, সময় দিয়ে আপনারা ভালোবাসেন। এবং প্রত্যেকটা জিনিসে সাকসেস হতে হলে এই তিনটা জিনিসের প্রয়োজন, জান, মাল, সময়। এই তিনটা জিনিস দিবেন, লেখাপড়া হবে, ব্যবসা হবে, ইবাদত হবে, মাওলাকে পাওয়া যাবে, নবীর সুপারিশ মিলবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাদেরকে ডাক দিয়েছেন। রুহের জগতে যতবার লাব্বাইক বলেছি, ততবার আপনি উত্তরা হোক আর বরিশাল হোক আর নোয়াখালী হোক, অটোমেটিক আল্লাহ তাআলা আপনাকে ইহরামের কাপড়, বেশি লাগেজ না, আপনারা যারা বারবার সফরে যান লাগেজ আস্তে আস্তে ছোট হয়ে আসছে। প্রথমবার সফরে বিশাল টেনশন, অনেক চিন্তা,
কিন্তু যখন সফর বাড়তে থাকবে তখন লাগেজও ছোট হতে থাকে, তখন ইবাদতের প্রেম, ইবাদতের মজা অন্তরের ভেতরে তখন জেগে ওঠে। রওজা শরীফ আপনি যত দেখেন মন ভরে না, ভরে আরো দেখতে মন চায়, আরো থাকতে মন চায়। সেই কবি কত সুন্দর করে বলেছেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, আবার আসবো সোনার মদিনা। আমিন বলেন। তো আমরাও চেষ্টা করতেছি ইনশাআল্লাহ যে এই অরেঞ্জ, এই কালার, এই ব্র্যান্ডিং এ আজওয়া ট্রাভেলস ইনশাআল্লাহ আমরাও ইনশাআল্লাহ খুব দ্রুত চলে আসবো। আমরাও নিয়ত করতেছি, আমরাও চাই যে এই রকম খুব সুন্দর সাজানো গোছানো এবং সব দিক থেকে একটা সুন্দর একটা আপনার সেবা হবে। আলেমের নেতৃত্বে মজবুত একটা ইঞ্জিনের পেছনে যদি বগিগুলো থাকে, আপনি কেন ওই তুরাগ দিয়ে, তারপরে আপনার কি আপনার আর তুরাগের মতো আরো কি আছে আমাদের এই রোডে চলে, বলাকা, তারপর আর কি আছে এই রাইডা, এগুলোতে উঠলেও ভয় লাগে যে হাত পাও থাকে না না থাকে। কিন্তু আপনি যখন বলবতে উঠবেন, আপনি যখন গ্রিন লাইনে উঠবেন, তখন আপনি নিরাপদে এখানে দৌড়তে দৌড়তে ঠান্ডা পরিবেশে ঘুমাতে ঘুমাতে আপনি চলে যাবেন। তো আপনি কেন তুরাগার রাইডা এই জাতীয় ট্রাভেলসে কেন আপনি উমরা করতে যাবেন? সামান্য কিছু অর্থের জন্য এটাকে আপনি একটু বিসর্জন দিয়ে আপনি আসুন হজ, আজওয়া হজ ট্রাভেলসে। এখানে আপনি উমরা করুন, এখানে আপনি হজ করুন, আপনি দেখবেন ইবাদত সেবা সব দিক থেকে আপনার মনটা ভরে গেছে এবং হজ এজেন্সির উপরে আপনার ঘৃণা আসবে না। কারণ আমরা চিনতে ভুল করি, টার্গেট করতে আমরা ভুল করি, যার কারণে পুরোটা সফর আপনাকে পস্তাতে হয়, আফসোস করতে হয়। তো হজের সফর থেকে আমরা যা নিয়ে আসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাহাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কয়েকজনের স্মৃতি বিজড়িত জায়গা হলো মক্কা, আরাফা, মিনা, জামারাত, মুজদালিফা। এবং জিলহজ মাস যখন চলে আসে, আপনার হৃদয়ের তরঙ্গ ইথারে পাথারে ভাসতে থাকবে, আপনাকে পাগল করে তুলবে। আপনি ঘুরে ঘুরেই বারবার আপনি দেখবেন মিনা, আপনি দেখবেন আরাফা, আপনি দেখবেন মুজদালিফা, আপনার সেই স্মৃতিগুলো বারবার আপনার চোখের সামনে চলে আসবে। আর সেই জায়গাগুলো আপনি যদি আগ থেকে একটু চিনে জেনে শুনে বুঝে এবং দক্ষ একজন মুআল্লিম, অভিজ্ঞ একটা ট্রাভেলস এর মাধ্যমে আপনি যখন হজ করবেন, আপনি যখন উমরা করবেন, ভালো কথা, হজ যখন আপনি করবেন, হজ তো জীবনে একবার ফরজ। কথায় কথা চলে আসলো, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ এবং 13 তারিখ সতর্কতামূলক ভাবে পাথর মারা। এই 13 তারিখ পর্যন্ত, শাওয়াল, জিলকদ, জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত আপনার কাছে এই বছর 2024-এ আমাদের বি প্যাকেজ হলো 6 লক্ষ টাকা অথবা 5,90,000 টাকা। এরপরে আরো বেশি আছে। আমেরিকা থেকে আসলে আমি হিসাব করে দেখলাম প্রায় 24-25 লক্ষ টাকা আপনার খরচ হচ্ছে। তো বাংলাদেশ থেকে ধরুন 6 লক্ষ টাকা, সংসারের খরচের জন্য আরো 1.5 লক্ষ টাকা। এই 7.5 লক্ষ টাকা যদি শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত যদি আপনার কাছে থেকে থাকে এই 2024-এ, আর আপনি যদি এইবার হজটা না করে থাকেন, তাহলে আল্লাহর হাবিব বলতেছেন ফালিয়ামুত ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যা। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন মান আরাদাল হজ্জ ফালইস্তাজিল। আগের হাদিসের অর্থ হলো যেই মানুষটা হজ ফরজ হয়েছে আর হজ করলো না, আল্লাহর হাবিব বলেন সে ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো আমি এটা জানি না, নবীজি বলেছেন। এবং এর পরের হাদিসের অর্থ হলো মান আরাদাল হজ্জা, যে হজের নিয়ত করলো, ফালইস্তাজিল, সে যেন দেরি না করে। তো এখন আপনি চিন্তায় আছেন যে শেষ বয়সে আমরা পশ্চিম দিকে যাব কেন? আপনার তো এই 2024-এই তো হজ ফরজ হয়ে গেছে। আমি বাইদা ভাই আরেকটু কথা বলতে চাই আরো পিছনে যেতে। তো এখন 10 বছর আগে, 15 বছর আগে 1 লক্ষ টাকা, 90,000 টাকা অথবা 1.5 লক্ষ টাকা হলে আপনি হজ করতে পারতেন। আপনার তো হজ ফরজ হয়ে আছে আরো 20 বছর আগে, আপনি ঝুলিয়ে রাখছেন এটাকে। আমাদের একটা ভুল কনসেপ্ট আছে এইরকম যে আমরা সব শেষ করে
এরপরে আমরা ইনশাআল্লাহ পশ্চিম দিকে যাব, যেন হজটা আইসা ধরে রাখতে পারি। আরে ভাই, বুড়া মানুষ ধরে রাখবে কি? সে তো আপনার চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, লিফটে আরেকজন লাগে, বাজার করতে পারে না, এখান থেকে সেই পর্যন্ত হেঁটে যেতে পারে না, রোদ্রের টেম্পারেচার বেশি বেড়ে গেলে বলে আমি আজকে বাজারে যাব না, তালিকা দিয়ে দিচ্ছে যাও তুমি যা বাজার করে নিয়ে আসো। আপনি এখন হজ করবেন এই জুন মাসে, একদম আপনি ধরে রাখেন 25 থেকে 30 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে 7 তারিখ রাত থেকে। মাকারিম ভাই খুব ভালো করে বলবেন, যে এই বিস্তারিত বলবেন না, ওনার সেই ভিডিওগুলো দেখলে আমরা বুঝবো যে আপনি চাইলেও মন মতো গাড়ি, চাইলেও আপনাকে, আপনি 2 ঘন্টা বসে আছেন, মুআল্লিমকে দোষতেছে কি পচা মুআল্লিম, আমাদের গাড়ি দেরিতে আসছে এই সেই। আসলে এইরকম না, সেলিম ভাই বললেন না, ডিপেন্ডেন্ট, উনি। আপনি চাইলেও সরাসরি এখান থেকে সৌদিয়ান থেকে বাড়ি ভাড়া নিতে পারবেন না, দিবেই না আপনাকে বাড়ি ভাড়া। যার কারণে বিশ্বস্ত, আশ্বস্ত এবং আপনার খুব কাছের একটা ট্রাভেলস দরকার। তো আপনি যার কাছে কোরআন শিখলেন, কোরআন যেখানে নাজিল হলো সেই জায়গাটা আপনি দেখতে এই ট্রাভেলসে আপনি কেন যাবেন না? যেহেতু উনি এগিয়ে আসছেন এবং নিরলস ভাবে, বিরামহীন ভাবে আজকে প্রায় আমি কন্টিনিউ দেখেছি যে এই টিস্যু বক্স, এই কালার, লিখা প্রত্যেকটা জায়গায় মার্জিত, ভদ্র, সৌন্দর্য, শৈল্পিক একটা ছোঁয়া এই জায়গায় তিনি দিয়েছেন। এবং এই মানুষটা ছাড় দেওয়ার মানসিকতা বেশি। 2 জন হাজি আমি নামাজ পড়েছি 3 নম্বর সেক্টরে, এই মসজিদে আসরের নামাজ পড়েছি। তো নামাজের আগে উনি আমাকে ফোন দিয়ে বলতেছেন যে মামা আমাদের ফ্লাইট কি আজকে? আমি বললাম না তো, আপনার ফ্লাইট হলো আগামীকালকে। আমার সাথে সাথে টিকেটের কপিটা আমার হোয়াটসঅ্যাপে দিয়েছেন। ও মা, হোয়াটসঅ্যাপে আমি দেখি যে আজকে রাত 12:20 ওনার ফ্লাইট। আমার তো মাথা গরম হয়ে গেছে। আমি অফিসে ফোন দিলাম, বললেন যে হ্যাঁ ওনারা 2 জন রিপ্লেসের আপনার সাথে যাবে না, আজকে যাবে। তো আমাকে বললেন না কেন? বলে স্যার ভুলে গেছি। এখন এই 2 জন যদি আজকে ফ্লাইট মিস হতো, আপনারা জানেন এটা উমরা না, এটা হজ। এই 2 জনের টিকিট হয়ে গেছে আগে, ভিসা হয়ে গেছে। তো এইরকম অপ্রত্যাশিত অনেক হয়ে যায় না। এই 2 জন আরেকটা ট্রাভেলসে 2 বছর আগে টাকা জমা দিয়েছে, নাম বললাম না, চিনে ফেলবেন। সেই ট্রাভেলস তার নিবন্ধনই করে নাই, কিন্তু কারি সেলিম সাহেবের কাছে এখন আপনি টাকা দিবেন, আগামী রবিবার যদি অফিস খোলা থাকে নিবন্ধন হবে, আপনার মোবাইলে মেসেজ চলে আসবে, সেই হলো কারি সেলিম সাহেব। অর্থের পিছনে যদি উনি এতটা দৌড়াতেন, সবাই অর্থের পিছনে দৌড়ায়, আমিও দৌড়াই, আমরা সবাই, অর্থ লাগবে। আল্লাহই তো বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ায় শুধু হাওয়া খেয়ে বেঁচে থাকবো না, যে রুটি আর চা আর চিরা এটা ভিজায় রাখলাম সকালে খাইলাম, ব্যাপারটা এরকম না। জানতুর মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। আল্লাহকে পেতে হলেও, জান্নাত পেতে হলেও, দুনিয়া পাইতে হলেও সব দিকে আপনাকে মেহনত করতে হবে। মেহনত না করলে ওস্তাদ এটা আসবে না। সবশেষে একটা কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে যে দাওয়াত দিয়েছেন, আসুন সেই দাওয়াতটাকে আমরা একটু পরিপূর্ণভাবে গ্রহণ করার জন্য চেষ্টা করি। সেটা হলো ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির, যে একেবারে এমন যানবাহন নিয়ে আসবে। এখন তো যানবাহনে কম, বিমানে যাচ্ছে, বাংলাদেশ থেকে হেঁটেও যাচ্ছে। আরে ভাই, ধানমন্ডিতে কাজের বুয়া, এই কাজের বুয়া মুস্তাক সাহেব ওই দিন বয়ানে বলছিলেন যে কাজের বুয়া এহরামের কাপড় ধুইতেছে, সাহেবের এহরামের কাপড় ধুইতেছে আর কাঁদতেছে, চোখ থেকে পানি পড়তেছে এহরামের কাপড় উপরে। ও বলতেছে আরে তোর কিসমত কত ভালো, তুই আমার সারের গায়ে জড়াবি, তরে পড়ে এই ওমরা করবে। তো এইভাবে কাপড় ধুয়ে ইস্তারি করে দিয়েছে। এর কিছুদিন পরে স্যারকে বলতেছে স্যার আমাকে 1-1.5 মাসের ছুটি দিতে হবে। আচ্ছা ঠিক আছে যা, আমিও যেহেতু হজে চলে যাব। আর এই বুয়াকে যেই মহিলা সাপ্লাই দিয়েছে, এই মহিলা বলতেছে যে ধানমন্ডির আমাদের একজন খালাম্মা, উনি ওনার স্বামী সহকারে যাবে, খালাম্মা হুইল চেয়ার ছাড়া চলতে পারে না, তো আমি চাইতেছি যে তুই হুইল চেয়ারটা ধাক্কাইয়া খালাম্মারে নিয়ে যাবি, রাজি? বলেন কি? তো তাড়াতাড়ি চল। সোমবার মঙ্গলবারে পাসপোর্ট করার জন্য আগারাগা চলে গেছে, পাসপোর্ট হয়ে গেছে। আর এইদিকে যেখানে চাকরি করে ধানমন্ডিতে, এই বাড়িওয়ালা উনি গেছেন আপনার হজ করার জন্য। তো উনি যখন 79 নাম্বার গেট, ফাহাদ গেট দিয়ে উনি যখন ভিতরে যাবেন, আর ওই ওনার বাড়ির কাজের মেয়ে হুইল চেয়ার ধাক্কাইয়া 79 নাম্বার দিয়ে বের হচ্ছে, বাড়িওয়ালা দেখা তো থ খেয়ে গেছে, কি রে তুই কেমনে হেরে, তুই বলে হ্যাঁ আমি আসি না, আমার আল্লাহ আমাকে নিয়ে আসছে। কবে আসছো? বলে 1 সপ্তাহ আগে আসছি। কি ভাই, এজন্য শুরুতে বলছিলাম সেই চোখ বড় ভাগ্যবান যে চোখ কাবার গিলাফ দেখেছে, সেই চোখ বড় ভাগ্যবান যে নবীর রওজা দেখেছে। এজন্য আপনি অপেক্ষায় আছেন সবকিছু গুছায় গেছে তারপরে হজ করতে যাবেন না।
হজ ফরজ হয়ে গেছে, দেন পাসপোর্ট আগামীকালকে। আর বেশি সামনে এগোবো না। আল্লাহ রাব্বুল আলামিন আজওয়া হজ ট্রাভেলসকে হজ এবং ওমরার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হিসাবে আল্লাহ তাআলা দয়া করে কবুল করুন। আপনাদের শুধু দোয়া চাই। হাজী বশির শিকদার সাহেব বহু বছর হজের সেবা উনি করেছেন, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সেই রঙে লেগে আছেন। আর হাজীকে আল্লাহ তাআলা নৈরাশ করে না। হাজীর যে একটা রং আমি আপনাদের ভিতরে দেখতেছি, সেটা হজটা ধরে রাখেন। মাদেরকে বলবো, সেখানে তাহাজ্জুদ পড়েছেন, বাড়িতেও আপনার সেই তাহাজ্জুদের আমলটাকে আপনি চালু রাখেন। জীবন খুব ছোট্ট, অল্প। হজ করার পরে জীবনটা নতুন করে শুরু হয়। আরাফাতে সবাইকে আল্লাহ মাফ করে দেন। কিছু বাদ থাকলে এগুলো মুজদালিফায় আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে শয়তান আবার ধোঁকা দিয়ে কিছু করায়, আবার আল্লাহর কাছে বিদায়ী তাওয়াফে মাফ চান। আবার রমজানে উমরা করেন। রমজানে উমরা করার সওয়াব আপনারা জানেন, নবীজির সাথে হজ করা। কানা হাজ্জি মাই, সে যেন নবীর সাথে হজ করলো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জীবনে অন্তত বছরে একবার রমজানে যাবেন, কষ্ট করবেন, উমরা করবেন। আল্লাহ তাআলা কবুল করুন এবং হজ আর উমরাটাকে আমরা যেন ধরে রাখতে পারি, আমলের সাথে লেগে থাকি। আজওয়া হজ ট্রাভেলস দুর্বার গতিতে এগিয়ে যাক, দলমত নির্বিশেষে হজ উমরা করব আজওয়া হজ ট্রাভেলসের সাথে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।